যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরে দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকে বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে চাই। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আসে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়ায় যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে, কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল, যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে। কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে। সুবহান। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। মূসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মূসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মূসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মূসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই।
এত দিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি? মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন। উনি ইবাদত শেষ করার পরে মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ? বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্য মতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলেও ওনার ইচ্ছা, না করলেও ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশিক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা সিজদা একজন আশিকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন। যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ,
আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নেই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেশার বাড়ারও সম্ভাবনা, প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই আমার বান্দার কি হইছে রে? সে এভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ, ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাছের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই, অনেকদিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পাই তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সুলা করে নিব ইনশাআল্লাহ। রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে 1000 গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি।
এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরিয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, এক কোণার মধ্যে একটা আশা। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে যার নাম রহমান, আপনার একজন রব আছে যার নাম রাহিম, আপনার একজন রব আছে যিনি মালিক, আপনার একজন রব আছে যিনি খালেক, আপনার একজন রব আছে যিনি করিম, আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম, গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম, রউফুর রহিম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা নবী। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে। সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রাহমাতুল লিল আলামিন। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না। তে মরে না, ঠান্ডা পরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে সাধারণ বান্দা যেমন আমরা, যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাঁচের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান